নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। তো এক্সেলের আমাদের যা যা বেসিক ফিচার ছিল সেগুলো আমরা আগের ভিডিওতে কমপ্লিট করেছি। তোমরা যদি কেউ নতুন আজকে আমার ভিডিও দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো, প্লেলিস্ট বানানো আছে, সেখানে সবগুলো এক্সেলের বেসিক ফিচারের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এক্সেলের বেসিক ফিচারের ভিডিওগুলো যদি কমপ্লিট করে ফেলো তোমরা, তাহলে তারপরে আজকে আমরা ওই বেসিক ফিচারগুলোর ওপরেই একটা এক্সারসাইজ করব। এক্সারসাইজটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো টাস্কটা কিভাবে করতে হবে, এবং তারপর আমি এক্সপেক্ট করব যে তোমরা যদি জিনিসগুলো ঠিকঠাক বুঝে থাকো ভিডিওতে, তাহলে এগুলো তোমরা নিজেরাই নিজের থেকে করতে পারবে। কালকের ক্লাসে আমি কিভাবে করেছি পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো। আজকে আমি জাস্ট জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে আমি কি করতে চাইছি এবং কি তোমাদেরকে করতে দিচ্ছি। চলো একবার বুঝে নেওয়া যাক। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা এক্সেলে আমি একটা ফরম্যাট বানিয়ে রেখেছি। তো ওপরে গ্রিন কালারে যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইনকাম পার্সেন্টেজগুলো আমি এখানে আলাদা করে নিয়েছি। যেরকম হচ্ছে মানুষের, তোমরা তোমাদের রেসপেক্টেই করবে, কারুর স্যালারি থেকে ইনকাম হতে পারে, কারুর বাড়ি রেন্ট দিয়ে ইনকাম হতে পারে, ফ্রিল্যান্স বিভিন্ন টুকটাক কাজ করিয়ে তোমার ইনকাম হতে পারে। এখানে আমি এই 3 ক্যাটাগরির ইনকাম এখানে দেখিয়েছি। সেটা হচ্ছে মান্থ ওয়াইজ, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে মান্থ ওয়াইজ আমি প্রতিটা মাসের ইনকাম, এবং তারপরে হচ্ছে এক্সপেন্স, মানে তোমার টোটাল খরচ কী কী। কারুর হয়তো নিজে বাড়ি এক জায়গায় ভাড়া দিয়ে ইনকাম করে, আরেক জায়গায় বাড়ি ভাড়া নিয়ে তাকে থাকতে হয়, সেখানে রেন্টে তার খরচা হয়, ফোনের বিল দিতে হয়, ইলেকট্রিসিটি দিতে হয়, গ্রসারি মানে বাজার করতে হয় তার খরচ হয়, শপিং মানে কেনাকাটা করে ধরো তার জন্য কিছু খরচ হয়, ডাইনিং আউট বাইরে খেতে যায় তাতে খরচ হয়, গাড়ি আছে হয়তো ফুয়েল ভরাতে হয় মানে তেল ভরাতে হয় তার জন্য খরচ হয়। এইগুলো হচ্ছে এক্সপেন্স, মানে কি কি খরচ হয়। এই খরচগুলো এখানে দিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের টোটাল ইনকামের ক্যাটাগরি। এখানে হচ্ছে ইনকামগুলো টোটাল করে কত হচ্ছে, এটা অবশ্যই আমি ফর্মুলা লাগিয়ে করেছি। এই 3টে ইনকাম টোটাল করে কত আসছে সেটা এখানে বার করেছি। আর হচ্ছে এক্সপেন্স, মানে আমার এই যে টোটাল এক্সপেন্স দেখছো, এতগুলো ধরনের খরচা আছে আমাদের, সেটা টোটাল করে এখানে আমার টোটালটা এসছে। তোমরা অলরেডি টোটালের ফর্মুলা আমি অনেকবার আলোচনা করেছি কিভাবে করতে হয়, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। এবার তারপরে এখানে লাস্টে আমরা দেখছি যে ডেফিসিট, সেভিংস বা ডেফিসিট কী করে হচ্ছে, মানে হচ্ছে তার টোটাল ইনকাম মাইনাস হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, মানে তার টোটাল খরচ কত করছে আর টোটাল আয় কত। টোটাল আয় থেকে টোটাল খরচ যদি বাদ দেই, তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে তার মাসে কত টাকা সে সঞ্চয় করতে পারছে বা কত টাকা তার ধার থেকে যাচ্ছে, সেই অ্যামাউন্টটা এখানে পেলাম। তাহলে আমি তোমাদের কাছ থেকে যে জিনিসটা চাইছি সেটা হচ্ছে গিয়ে তোমরা মানে কাল্পনিকভাবেই কল্পনা করে নেবে যে তুমি এই এই জায়গা থেকে তোমার ইনকাম আছে। তো সেটা তুমি কল্পনা করেও দেখতে পারো, বা সত্যি সত্যি যদি তোমার ইনকাম থাকে তাহলেও তুমি করতে পারো যে আমার এই এই ইনকাম এবং এই এই আমার খরচ। এটা হচ্ছে একটা পরিবারের কিভাবে আয় ব্যয়ের হিসেব, বাজেট, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং সেটা আমি যেভাবে ফরম্যাটিং করে দিয়েছি, এই এক্সেল শিটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। আমি চাইবো তোমরা এই যে স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি, এখান থেকেই এই অনুযায়ী তোমরা এক্সেলটা নিজে বানাবে। ফরম্যাটিংগুলো যেভাবে করেছি সেভাবেই ফরম্যাটিংগুলো করার চেষ্টা করবে, এবং তারপরে তোমরা পুরো ফরম্যাটিংটা মান্থ ওয়াইজ, আমি এখানে মাত্র 5টা মাসের দেখিয়েছি, জানুয়ারি থেকে মে। আমি চাইবো তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই ক্যালকুলেশনটা আনুমানিক ফিগার দিয়ে কমপ্লিট করবে। কমপ্লিট করার পর প্রতি মাসের সেভিংস বা ডেফিসিট বার করবে। তারপরে দেখো একদম লাস্টে এখানে আমরা কি দিয়েছি একটা আলাদা করে, যে অ্যাভারেজ সেভিংস বা ডেফিসিট বছরের শেষে 12 মাসের তার অ্যাভারেজ কত থাকলো, সেভিংস বা ডেফিসিটে তার অ্যাভারেজ কত থাকলো, সেটা হচ্ছে লাস্টে গিয়ে আমি বার করেছি। বার করার জন্য ওখানে একটা ফর্মুলা দিতে হবে। অ্যাভারেজের ফর্মুলা তোমরা শিখেছো, আমি নতুন করে বলতে চাই না কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো সেই অনুযায়ী তোমরা এখানে 12 মাসের বার করার পরে অ্যাভারেজ বার করবে এখানে। এবং এইটা পুরো ডেটাটা তোমরা যদি কমপ্লিট করো 12 মাসের, তারপর ওটা দিয়ে লাইন চার্ট বানাতে হবে। চার্ট বানানোর ভিডিওতে অলরেডি আমি আলোচনা করেছি কিভাবে চার্ট বানাতে হবে। এই যে দেখো এখানে অলরেডি 5টা মাসের ডেটা আমি এন্ট্রি করেছি। এই ব্লু লাইনটা টোটাল ইনকাম বোঝাচ্ছে, তারপরে এই নেভি ব্লু কালারের এটা হচ্ছে গিয়ে টোটাল এক্সপেন্স বোঝাচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে টোটাল সেভিংস। তাহলে দেখতেই পাচ্ছ জানুয়ারি মাসে যেরকম আমি করেছি 79,000 হচ্ছে ওর টোটাল ইনকাম।
তারপর হচ্ছে 48,400 হচ্ছে ওর টোটাল খরচ, তাহলে তো ওর টোটাল সেভিংস হচ্ছে 30,600। তাহলে এইভাবে গ্রাফ দিয়ে আমরা জিনিসটা, লাইন ডায়াগ্রাম দিয়ে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করেছি। এখানে 5টা মাসের ডেটা আমি এন্ট্রি করেছি, তাই জন্য ওরা মে পর্যন্ত দেখাচ্ছে। তোমরা যদি শেষ পর্যন্ত করো তাহলে এটা ডিসেম্বর পর্যন্ত দেখাবে। আশা করব তোমরা জিনিসটা করে, আমার সঙ্গে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে ফাইলটা শেয়ার করো, আমি আমার রিভিউ জানিয়ে দেবো যে কোথাও ভুল হচ্ছে কিনা বা তোমরা কিভাবে অ্যাপ্রোচটা করছো। আশা করি তোমরা নিজেরাই এটা চেষ্টা করবে। তোমাদের বারবার একটা কথা বলছি যে সাঁতার শেখা হোক বা ড্রাইভিং হোক, আমি যতই তোমাদের থিওরি বুঝিয়ে দিই, তোমরা নিজেরা যতক্ষণ না এক্সেল খুলে নিজের হাতে প্র্যাকটিস করছো, নিজেরা করার চেষ্টা করছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা শিখতে পারবে না। তো তাই জন্য আমি তোমাদের বারবার করে বলছি যে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। করতে গিয়ে কোথাও কিছু প্রবলেম হলে আমাকে জানাও, ভিডিওর নিচে কমেন্ট করো, ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, টেলিগ্রামে জানাও আমাকে, আমি তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব যে কী প্রবলেম হচ্ছে। কিন্তু তোমরা নিজেরা করো। বেসিক এক্সেলের জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি আজকে তোমাদের এক্সারসাইজ দিচ্ছি প্র্যাকটিস করার জন্য, কালকে এটার সলিউশন নিয়ে আমরা ডিসকাস করব। নেক্সট দিন থেকে আমরা শুরু করে দেবো ইন্টারমিডিয়েট লেভেলের এক্সেলের ডিসকাশন। বেসিক আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা আমার চ্যানেলে গেলে বেসিক এক্সেলের প্লেলিস্টটা পেয়ে যাবে। এরপর ইন্টারমিডিয়েট যখন শুরু করব, ওটা একটা নতুন প্লেলিস্ট বানাবো। ঠিক আছে, আজকে এতটাই থাক, তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।